বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো দেখতেই পাচ্ছ মাঠের রাস্তা। তো আমরা এখন যাচ্ছি পটল তুলতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। মা আর বাবা আগে চলে গিয়েছে আর আমি বাচ্চাদের নিয়ে যাচ্ছি। তো দেখো আমার ছেলে যাচ্ছে, আমার ধান গাছগুলো একটু হাত দিয়েও দেখে নিচ্ছে। তো ধানগুলো এখানে পড়ে গিয়েছে কিছুটা, ধানগুলো আর 3-4 দিন পরে ধানগুলো কাটা পড়বে। চলে এসেছি পটল জমিতে, এসেই শুরু করে দিলাম পটল তোলা। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আমাদের পটল তোলা হয়ে গিয়েছে। তো এই যে বস্তা, ওই যে ছেলেরা খেলা করছে। এবার বাড়ি যেতে হবে। তো দেখো বাবা এদিকে ভেন্ডি গাছ, ঝাল গাছ লাগিয়ে রেখেছে। দু একটা সবজি লাগিয়ে রাখলে কি সেটা কেনা লাগে না। ছেলেরা মাঠের মধ্যে এসে খেলা করছে ঢালার জমিতে। তো এখানে আমাদের বস্তা রাখা রয়েছে, বাবা নিয়ে গিয়েছে মাথায় করে। তো চলো বাড়ি যাওয়া যাক। বাড়ি চলে এসেছি, ব্রাশ নিয়ে ব্রাশ করা শুরু করে দিলাম, একবারে স্নানটা সেরে নেব। স্নান করে চলে আসলাম তুলসী মন্দিরের কাছে ঘটিতে করে জল নিয়ে। তোমরা কারা কারা এভাবে স্নান করে তুলসী মন্দিরে জল ঢালো কমেন্টে জানিও। কিন্তু ঠাকুরের থালা বাসনও ধোয়া হয়ে গিয়েছে, তুলসী মন্দিরে জলটা ঢেলে তারপরে চলে যাব ফুল তুলতে। কারণ পটল তুলতে গিয়েছিলাম, তার কারণে সকালবেলায় ফুল তোলা হয়নি। তো চলো এখানে আমার কমপ্লিট হয়ে গিয়েছে, আবার ফুলটা তুলে নিই। ফুল তুলে নিয়েছি পুজো দেবো বলে। তো এখানে রয়েছে সাদা ফুল, বিস্কুট কালারের ফুল। আর এটাকে তোমরা কি বলো? এটাকে আমরা কল্প ফুল বলি। তো চলো পুজোটা সেরে নিই। রাতে জল দেওয়া ভাত, পটল তুলতে যাব বলে বেশি করে চাল লাগিয়ে নিয়েছিলাম। তো এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, খাওয়াও শুরু করে দিয়েছি। তার সাথে সাথে আমার ছেলে নিয়ে নিয়েছে, আমাকে দেখেছে কাঁচা লঙ্কা নিয়েছে, তার জন্য ও আমার কাছ থেকে একটা কাঁচা লঙ্কা নিয়ে নিল। কীভাবে খাচ্ছে দেখো, 2 হাত দিয়ে খাচ্ছে ভাত। তো চলো ভাতটা খেয়ে নিই। অনেকক্ষণ পর আরও ক্যামেরার সামনে আসলাম, কারণ একটু ঘুমিয়ে নিয়েছি। বাবা হাটের থেকে নিয়ে এসেছে মাংস, তো মাংসগুলো কেটে নিচ্ছি। পোলট্রির মাংস আমার জন্য, আর বাবারা নিয়ে এসেছে শুয়োরের মাংস। তো দেখো আমি রান্না করে নিচ্ছি, কারণ আমি শুয়োরের মাংস খাই না, তার জন্য আমার জন্য পোলট্রির মাংস নিয়ে এসেছে। তা সেটা আমিও রান্না করি না, আমারটা আমি রান্না করে নিচ্ছি, তারপরে মা রান্না করবে শুয়োরের মাংস। তো চলো আমি রান্নাটা সেরে নিই। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবার দিয়ে দেবো মাংস। মাংস দিয়ে ভালো করে কষিয়ে নাড়াচাড়া দিয়ে জল দিয়ে ঢাক দিয়ে দেব। তো এখানে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো চলো, এক সাইডে ভাত আর এক সাইডে তরকারি। আমার একটা উনুনে রান্না করতে ভালো লাগে না, কারণ জোড়া উনুনে তোমার তাড়াতাড়ি হয়ে যায়। তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, খাওয়া দাওয়ার পর বিকালে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। চলো দেখতে থাকো। বালতিতে করে জল নিয়ে চলে যাচ্ছি ছাদে। এত পরিমাণে রোদ্দুর দিচ্ছে বন্ধুরা, কি বলবো, গাছগুলো পুরো শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। তো মোটরটা খারাপ হয়ে গিয়েছে বলে আর মোটর দিয়ে জল দিতে পারছি না, তো বালতিতে করে নিয়ে চলে আসলাম। তো এগুলো হলো টাইম ফুল, তো টাইম ফুলগুলো একটু জল দিয়ে নিচ্ছি। তো বিকালে সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গিয়েছে। ভিডিওটা বেশি বড় করতে চাই না। যদি আমার ভিডিওটা সবার ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।
ডেলি ব্লগ ভিডিওটা দিতে পারি না, তার জন্য মাঝে মধ্যে দিই। প্লিজ চ্যানেলটাকে ছেড়ে কেউ যেও না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো নিত্য নতুন ভিডিও দেখার জন্য। বাচ্চা আমার এখনও ছোটো আছে, তার জন্য আমি ভিডিও দিতে পারি না রোজ, তাই কিছুদিন বাদ বাদ ভিডিও দিই। ছেলে যখন বড় হবে তখন ঠিক ডেলি ভিডিও দেবো। তো প্লিজ কেউ স্কিপ করে যেও না, ভিডিওগুলো দেখতে থাকো। আর একটা লাইক করে দিও, করে দিলে ভিডিও করার অভিজ্ঞতাটা বাড়বে। যেহেতু ভিডিও ক্যামেরার সামনে কোনো দিন কথা একটু নার্ভাস ফিল হয়, তবুও চেষ্টা করছি সেটা দূর করার জন্য। তো প্লিজ সবাই একটু আমাকে সাপোর্ট করো। ভিডিও করার সময় ভয় লাগে, জানি না কে কখন কী বলে বলতে। চেষ্টা করছি সাহস বাড়ানোর জন্য। তো তোমাদের সাপোর্ট থাকলে আমার সাহস ঠিক হবে। তো সবাই সুস্থ থেকে ভালো থেকে, এটাই ঠাকুরের কাছে চাই। এটা